আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার 40% কমিয়েছি। এছাড়াও মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি, সেলফ হেল্প গ্রুপে আমরাই মডেল, আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, এটা মাথায় রাখবেন। তাছাড়াও মনে রাখবেন আমরা প্রায় 2 কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে নিয়ে এসছি, দারিদ্র সীমা থেকে তাদের ওপরে নিয়ে এসছি। সংখ্যালঘু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে সব কাজই আমরা করেছি, নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার আমি আপনাদের কাছে বলবো, বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, গদি মিডিয়া, গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না, মানুষের কথা বলে না, দুর্যোগের কথা বলে না, দুর্ভোগের কথা বলে না, অত্যাচারের কথা বলে না, চক্রান্তের কথা বলে না, ষড়যন্ত্রের কথা বলে না, উন্নয়নের কথা বলে না। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে, যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে, মনে রাখবেন এটা তো আমি দেখালাম 2002-এর, তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে, প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা, এটা তো পাঠিয়েছে, প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস, বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না, কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কায় কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না, সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে, আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন লিখছে, অল স্টেট গভর্নমেন্ট UT administration shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. এবার আমি জিজ্ঞেস করি, বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত, স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো, কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে NRCর নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট
জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনেদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে। বন্ধু, দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি। আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। কিন্তু বিজেপি নেতা বলতে পারেন, বসুন, বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন? উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে।